আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আগামী বছর ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে, এরকম তিনি প্রত্যাশার কথা বলেছেন। আবার যখন আমি শিরোনাম পড়ছিলাম সেখানে আমি দেখতে পাচ্ছিলাম যে তিনি বলেছেন যে এই সরকার নির্বাচন দিবে না, নির্বাচন আদায় করে নিতে হবে। এখন পর্যন্ত সেই পরিস্থিতি কি তৈরি হয়েছে? আপনার কাছে মনে হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এরকম কোনো পরিস্থিতি তৈরি কি হয়েছে? না, আমার ঠিক এতখানি মনে হয় না। মানে হয়েছে কি, ধরেন নির্বাচনের আগে, নির্বাচনটা তো আলটিমেটলি ক্ষমতার লড়াই, তো ক্ষমতার সবাই চাইবে, পলিটিক্স মানে ক্ষমতার লড়াই। তো সেই জন্যে নির্বাচনটাও প্রত্যেকেই নিজের মতো করে চাইবে, এটার মধ্যে কোনো অন্যায়ও নাই আমি মনে করি, পলিটিক্সে তাই হয়। তো সেইভাবে পরস্পরের সুবিধার কথাটা ব্যক্ত করছেন, অন্যরা যেগুলো বলছে তার কারণে তার কি অসুবিধা হতে পারে, দেশের কি অসুবিধা পারে, প্রধানত নিজের চাইতে দেশের উপরে দিয়েই কথা বলা হয়, সেরকম করে বলছেন। তাতে মনে হচ্ছে যে বোধহয় কোনোভাবে ঐক্যবদ্ধ হচ্ছে না, আচ্ছা, ডিফারেন্সটা বেড়ে যাচ্ছে, বিশেষ করে নির্বাচন নিয়ে। আমি তো নির্বাচন নিয়েই বলছি, এই নির্বাচন ইস্যুর উপরে তখন সংশয়টা তৈরি হচ্ছে, এই অবস্থায় কি ভোট হবে, এই জন্যে কথাটা। বিএনপি বা বিএনপির নেতারাও এরকম মনে করেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। যে ফেব্রুয়ারিতে যদিও প্রধান উপদেষ্টা বলেছেন যে উনি রাজি আছেন ওই সময় ভোট দেবেন, কিন্তু সেদিন প্রধান নির্বাচন কমিশনার তার সাথে দেখা করেছেন, সবই আলোচনা হয়েছে, কিন্তু নির্বাচনের ওই ইস্যুটা নিয়ে আলোচনা হয়নি, ডেট ইত্যাদি। তাহলে প্রধান নির্বাচন কমিশনের সাথে তার কি আলোচনা হলো, এটাও কেউ জানে না। নর্মালি মানে প্রধান উপদেষ্টা যখন প্রধান নির্বাচন কমিশনকে ডাকেন, এমনিতে ডাকেন না, এটা কোনো খাজুর আলাপ করার জন্য ডাকা হয় না, একটা পারপাস তো নিশ্চয়ই আছে, সেটা তার উনি গোপন করছেন, না হলে বলছেন না কেন, তাতেও আবার সংশয় বাড়ছে। আবার এদিক দিয়ে যেমন এনসিপি, ধরেন আপনি প্রথম নিউজটা পড়েছেন, তারা বলেছে জুলাই সনদ যদি দেওয়া না হয় 3 তারিখের মধ্যে, তাহলে তারা রাস্তায় নামবে। অথচ জুলাই সনদ দেওয়ার ব্যাপারে সবাই একমত আছে। জুলাই সনদ নিয়ে আমার কিছু আলাদা কথা আছে, সেটা সুযোগ পেলে আমি বলবো, একদম বলা লাগবে এরকম কথা না। তো এইটা করবার জন্যে বসবে, এগুচ্ছে তো জিনিসটা, এরকম না যে কোনো এক জায়গায় আটকে আছে, এক পা এগুচ্ছে না। ধরেন প্রধানমন্ত্রীর মেয়াদ দিয়ে একটা ফয়সালা হয়েছে, তারপরে ধরেন যে প্রধানমন্ত্রী শুধু না, অন্যান্য যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে তার নিষ্পত্তি না হলেও সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। আর্টিকেল 70 নিয়ে একটা সহমত হয়েছে। তারপরে আপনার এই যে স্ট্যান্ডিং কমিটিগুলোতে বিরোধী দলের প্রতিনিধিরা চেয়ারম্যান, মানে এরকম করে এরকম কখনোই বলা যাবে না যে কিছুই আমরা একমত হতে পারিনি।